মানুষরা কোনো পারফেক্ট ভালোবাসা দিতে পারে না। আপনি মনে করেন আমি ফ্যামিলির জন্য অনেক কিছু করে ফেলেছি, এই করে ফেলেছি, সেই করে ফেলেছি, সবার মনে আমি জায়গা করে দিয়েছি, আমি ছাড়া করে দুনিয়ায় চলবে না। ও মানুষ, তুমি শুনে রাখো, তুমি জেনে রাখো, তুমি ছাড়াও দুনিয়া চলবে। তুমি চাকরি চলে যাও, তোমার বউ তোমার জন্য অপেক্ষা করবে না। হয়তো 4 মাস ইসলামের হুকুম আছে, 4 মাস অপেক্ষা করা, এর আগেই বিয়ে হয়ে যাবে। কেন তুমি বোঝো না? তুমি মনে করো আমি যদি মরে যাই আমার ফ্যামিলি অনেক দূর একটা ভাঙচুর শুরু হয়ে যাবে। কখনোই নাই। তুমি যেই জায়গা নাই, তুমি আজকে মরে দেখো তোমার জন্য কয়টা মানুষ তোমার জন্য অপেক্ষা করে। মানুষ কখনো কারোর জন্য অপেক্ষা করে না। সব মানুষ তার নিজ গতিতে চলে। আজকে আমি যার জন্য আমি আল্লাহর হুকুম থেকে পিছপা হয়ে যাই, আল্লাহর হুকুম কবুল করতে পারি না। কার জন্য জানেন? আমি আপনার ফ্যামিলির জন্য। আমি যদি আপনি যদি জিজ্ঞাসা করেন আপনার ফ্যামিলির মানুষের কাছে আমি কি তোমার সব চাহিদা পূর্ণ করে দিতে পারছি, আপনার স্ত্রী বলবে না তুমি কখনো পারো নাই, আমার এই যে এটা দাও না ওটা দাও না, আমি এটা চেয়েছিলাম ওটা করতে চেয়েছিলাম তুমি করতে পারো নাই। আপনি আপনার সন্তানকে জিজ্ঞাসা করলে আপনার সন্তান ওটা বলে দিবে। তাহলে আপনি কার জন্য মায়া করেন? আর এই পৃথিবী কার জন্য থাকতে চান? এই পৃথিবীতে কাউকে থাকতে দেয় না। আমার পূর্বপুরুষ চলে গিয়েছে, তারাও 3 পুরুষের নাম বলতে পারবে না। আমার পরে তার 3 পুরুষ আসবে, আমার নাম ভুলে যাবে। কেন আপনি পৃথিবীকে বিক্রয় দিতেন বলেন? কেন দেন আপনি? কেন? এই প্রশ্নের উত্তর আমি আপনার কাছে কোনো জানা নেই। আর মৃত্যুতে এমন একটা বাস্তব জিনিস, আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষেরা, আল্লাহ নবীকে বললেন আপনার নবী আপনি আপনার উম্মতকে জানিয়ে দেন প্রত্যেকটা মানুষ সেটা তাকে মৃত্যুবরণ করতে হবে, চলে যেতে হবে। আর এটাই মানুষকে সচেতন করার জন্য যথেষ্ট ছিল। মানুষ যেন জানতে পারে আমি চলে যাব, আমি দুনিয়ায় থাকতে পারবো না, দুনিয়া থাকার জায়গা না। কিন্তু আল্লাহ মানুষকে জানিয়ে দিলেন যে তুমি মৃত্যু থেকে তো পালন করতে পারবা না। মৃত্যুর সময় তোমার কেউ কোনো কাজে আসবে না। যে সময় তুমি চলে যাবা কেউ তোমার খোঁজ খবর নেবে না। তুমি যে সময় চলে যাবা মৃত্যু তোমাকে আবার একটি জায়গায় নিয়ে যাবে। হাদিসের মধ্যে আসছে আমি এমন পাষাণ, আর আমি এমন, আমি যে সময় তোমার কাছে আসবো তোমরা 2 ভাই একসাথে থাকতাম, একসাথে ফিরতাম, কিন্তু আমি এমন একটা পাষাণ, আমি এক ভাইকে এক প্রান্তে নিয়ে যাবো, আর এক ভাইকে আর এক প্রান্তে নিয়ে যাবো। শুধু তাই নয়, ও মানুষ শুনে রাখো আমি মৃত্যু এমন একটা পাষাণ, আমি এমন একটা পাষাণ, যে সময় আমি তোমাদের কাছে আসবো জেনে রাখো আমি কে স্বামী কে স্ত্রী কে কোন তুমি আছে আমি দেখবো না। আমি এমন একটা পাষাণ, আসার সাথে সাথে আমি নিয়ে নেবো। কিন্তু মানুষ তুমি তো মনে করো তুমি তো যেতে চাবো না।